হাই গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা গ্ল্যাম মেকআপ লুক। আমি আমার ফেসটা ফার্স্ট ভালো করে ক্লিন করে নিয়েছি, দেন আমি আমার আইব্রোটা ফিল করছি একটা ব্রাউন কালারের শেড দিয়ে। দেন একটা স্পুলি দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি কনসিলার। আর আমি মেকআপের আগে আমার স্কিন কেয়ার করে নিয়েছি এবং তার একটা আলাদা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখতে চাও তো চেক আউট করে নিতে পারো। দেন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি ইউজ করছি ক্রাইলনের কনসিলার। তো আমি এটা আমার আন্ডার আই এরিয়া এবং আমার ফেসে যে সমস্ত জায়গায় ডার্ক স্পট আছে সেখানে অ্যাপ্লাই করছি। এটা ডার্ক স্পটগুলোকে হাইড করতে হেল্প করবে। তো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন আমি ইউজ করছি মিস ক্লিয়ারের ফুল কভারেজ মেকআপ। এটা আমি আমার ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করব। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব ভালো করে। এটা আমি আমার ফেসের সাথে সাথে আমার নেকেও অ্যাপ্লাই করব। তোমরা আমাকে অনেকেই বলেছো কনসিলার অ্যাপ্লাই করার পর কোনো মেকআপ বেস বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে সেটাকে ব্লেন্ড করার সময় ফাউন্ডেশনটা উঠে আসে এবং কনসিলারটা খুব ভালোভাবে বোঝা যায়। তো আমি বলবো তোমাদেরকে যে অলওয়েজ মেকআপ স্পঞ্জ বা ব্লেন্ডার ভালো করে ভিজিয়ে তা থেকে জলটা প্রপারলি বের করে নেবে, দেন ব্লেন্ড করবে, তাহলে ওই সমস্যাটা হবে না। তো তারপর আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের একটা কন্ট্যুর। এখানে কন্ট্যুর করে নিয়েছি আমার ফোরহেড, নোজ, চিকবোন এবং ডাবল চিন এরিয়ায়। দেন আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। অলওয়েজ আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যেই সমস্ত জায়গাগুলো কন্ট্যুর করেছি ব্লেন্ড করার সময় তা থেকে যেন বেশি স্প্রেড না হয়ে যায়। দেন আমি ইউজ করছি ক্রাইলনের আইভরি শেডের কনসিলার। তো আমি কনসিলার আমার টি জোন এরিয়ায় অ্যাপ্লাই করব এবং আন্ডার আই এরিয়ায়। দেন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করার সময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের কন্ট্যুর এবং কনসিলার দুটো যেন মিক্স না হয়ে যায়। আর আমি এখানে যতগুলো মেকআপ প্রোডাক্ট ইউজ করছি সবের নাম এবং শেড আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করব ল্যাকমি রোজ পাউডার। তো আমি এটাকে ফার্স্ট একটা স্পঞ্জের হেল্পে আমার টি জোন এরিয়ায় অ্যাপ্লাই করছি। দেন একটা পাউডার ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আমার ফেসে এবং এক্সেস পাউডারগুলো ঝেড়ে নেব। এরপর আমি শুরু করব আমার আই মেকআপ। তো আমি ফার্স্ট নিয়েছি একটা ডার্ক গ্রিন কালার। তো সেটা আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি এবং এই গ্রিন কালারটা ব্লেন্ড করার জন্য আমি এখানে ইউজ করছি একটা লাইট পার্পেল শেড। আমি একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে এই পার্পেল কালারটা দিয়ে গ্রিন কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি আমার ইনার কর্নার থেকে আউটার কর্নারে কনসিলার অ্যাপ্লাই করব। দেন আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করছি একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো। তারপর আমি অ্যাপ্লাই করছি একটা পিঙ্ক কালার। যখন 2 বা তার বেশি আইশ্যাডো ইউজ করবে সবসময় সেই কালার দুটোকে ভালো করে ব্লেন্ড করে নেবে। দেন আমি আউটার কর্নারের জন্য ইউজ করছি একটা ডার্ক ব্লু শেড।
তারপর ওই সেম ব্লু শেড আমি অ্যাপ্লাই করছি আমার লোয়ার ল্যাশ লাইনে। তো আমি ওই ব্লু কালারটি ব্লেন্ড করার জন্য নিয়েছি একটা পার্পেল কালার দিয়ে আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব ব্ল্যাক কাজল। এরপর আমি ইউজ করছি মাস্কারা। তো আজ আমি কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না, তাই আমি মাস্কারাটা 3 থেকে 4 কোট অ্যাপ্লাই করব। তারপর আমি ইউজ করব ল্যাকমি লিকুইড আইলাইনার। এরপর আমি আমার ইনার কর্নার হাইলাইট করে নেব। তারপর আমি ইউজ করব ব্লাশার। তো আমি এখানে নিয়েছি একটা ব্রাউন এবং পিচের কম্বিনেশনের নিউড শেডের একটা ব্লাশার। তো আমি এটা আমার চিকবোনে একটা সি শেপে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি ইউজ করছি এখানে হাইলাইটার। তো আমি এখানে হাইলাইটারের একটা রোজ গোল্ড শেড ইউজ করছি। তো আমি এখানে হাইলাইট করছি আমার টি জোন এরিয়া। দেন আমি আমার নোজটা আরও শার্প দেখানোর জন্য আমার নোজটাকে কন্ট্রোল করে নেব। তারপর আমি একটা নিউড শেডের লিপ লাইনার ইউজ করছি। তো আজ আমি কোনো লিপস্টিক ইউজ করব না, লিপ লাইনারটাকে অ্যাজ এ লিপস্টিক হিসাবে আমি অ্যাপ্লাই করব। তো এই ছিল আজ আমার ফাইনাল লুক। তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের লুকটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলে কেউ নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো মেকআপের ভিডিওর সাথে।